বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বাস্তবে কে জানেন, কি তার আসল পরিচয়, তার স্ত্রীকে, কতটা সুন্দরী দেখলে চমকে উঠবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিলেন তারা। তবে আন্দোলন শুরুর 1.5 মাসেরও কম সময়ের মধ্যে তারা এখন অন্তর্বর্তী সরকারের সদস্য। বৃহস্পতিবার 8 আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন কোটা আন্দোলনের 2 সমন্বয়কারী মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারা 2 জন ছাত্র এবং সার্টিফিকেট অনুযায়ী 2 জনের বয়সে 26। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন তারা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন কোটা আন্দোলনের আরেক সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, মা রোকসানা বেগম। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন। সেখান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি 2017 থেকে 2018 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এখন তিনি স্নাতকোত্তর শ্রেণীতে পড়ছেন। আসিফ ও 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। তিনি সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সংগঠনের গঠনতন্ত্রের লঙ্ঘনের অভিযোগ এনে তার নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। এরপর 3রা অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বন্ধুরা, অনেকেই জানতে আগ্রহী যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ কি বিবাহিত, না তিনি অবিবাহিত। বিয়ের ব্যাপারে যতটুকু জানা যায়, তিনি তার পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করবেন। তার বাবা মা একটা সুন্দরী এবং ধার্মিক মেয়ে চান তাদের ছেলের জন্য। আসিফ তিনি কোনো রিলেশন বা প্রেমের সম্পর্ক নেই। পরিবার যখন তাকে বিয়ের জন্য বলবে তখনই তিনি বিয়ে করবেন। ইতিমধ্যে তিনি অনেক প্রস্তাব পাচ্ছেন সুন্দরী এবং কোটিপতি ফ্যামিলি থেকে, কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন বিয়ের ব্যাপারটা সম্পূর্ণভাবে তার পরিবারের হাতে। তিনি এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না। তো বন্ধুরা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনাদের কেমন লাগে? মতামত কমেন্ট করুন। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।